সম্প্রতি ক্রুজ শিপে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে বেশ আতঙ্ক ছড়াচ্ছে। চলুন এই ভাইরাসের খুঁটিনাটি নিয়ে আজকের বিশ্লেষণটি শুরু করি। অবাক করা বিষয় হলো এতে আক্রান্তদের প্রায় 38 থেকে 50% আর বাঁচেন না। মৃত্যুহারটা কিন্তু সত্যিই ভয়ঙ্কর। করোনার মতো অত দ্রুত হয়তো ছড়ায় না, কিন্তু একবার সংক্রমিত হলে এর মারাত্মক পরিণতি কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে জুনোটিক বা প্রাণীবাহিত ভাইরাস বলছে। সহজ কথায় এটি মূলত ইঁদুরের মাধ্যমেই মানুষের শরীরে ঢোকে। এর শুরুটা 1950-এর দশকে হামজান নদীর তীরে। এরপর 1993 সালে যুক্তরাষ্ট্রে এর সবচেয়ে মারাত্মক রূপটি সামনে আসে। ইঁদুরের লালা বা মূত্র শুকিয়ে ধুলোর সাথে মিশে বাতাসে ভাসে, আর শ্বাস নেওয়ার সময় তা সোজা ফুসফুসে চলে যায়। ইঁদুরের কামড় বা দূষিত খাবার থেকেও কিন্তু সংক্রমণ সম্ভব। বিরল অ্যান্ডিস ভাইরাস স্ট্রেনটি আবার মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। শুরুতে জ্বর, মাথা ব্যথা বা ক্লান্তির মতো সাধারণ ফ্লুর লক্ষণই দেখা যায়। তাই প্রথম দিকে একে আলাদা করা বেশ কঠিন। ভাইরাসটির দুটো মারাত্মক রূপ আছে। HPS ফুসফুসে পানি জমায়, আর HFRS সরাসরি কিডনি অকেজ করে এবং রক্তক্ষরণ ঘটায়। শেষ পর্যায়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মারাত্মক কাশি, শ্বাসকষ্ট এবং রক্তচাপ কমে গিয়ে জীবন বিপন্ন হতে পারে। রক্ত পরীক্ষার মাধ্যমে এটি শনাক্ত করা যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর কোনো নির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক এখনও নেই। তাই আক্রান্ত হলে দ্রুত আইসিইউতে নেওয়াটাই একমাত্র উপায়। নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপোর্টই পারে রোগীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে। এর থেকে বাঁচতে ঘরবাড়ি সম্পূর্ণ ইঁদুর মুক্ত রাখতে হবে। খাবার সবসময় ঢেকে রাখা এবং পরিষ্কারের সময় মাস্ক পরা কিন্তু মাস্ট। অন্ধকার ঘরে কখনোই শুকনো ঝাড়ু ব্যবহার করা ঠিক নয়। দূষিত ধুলো আটকাতে বরং ব্লিচিং মেশানো পানি স্প্রে করা উচিত। শুধু বিষ দিয়ে ইঁদুর মারলেই হবে না। চিকিৎসকদের মতে চারপাশটা পরিষ্কার আর পরিপাটি রাখলেই ইঁদুর এমনিতেই পালাবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের নিজেদের বাড়ির অব্যবহৃত অন্ধকার কোণগুলো কি এই অদৃশ্য ভাইরাসের ঝুঁকি থেকে আসলেই মুক্ত?